করণদিঘি থানার বেতনাতে অনুষ্ঠিত হলো কারাম উৎসব। বেতনা গ্রামে বেদিয়ার বিকাশ সমিতির পরিচালনায় ভাদ্র মাসের পূর্ণিমাতে কারাম উৎসব আয়োজিত হয়। অনেক বছর ধরে এই গ্রামে উৎসব পালিত হয়ে আসছে। রসাখোয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতনাতে অনুষ্ঠিত কারাম উৎসবে বিশিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। উদ্যোক্তাদের অন্যতম ভবেশ মাহাতো জানিয়েছেন, এই গ্রামে পূর্বপুরুষ থেকে কারাম উৎসব হয়ে আসছে। এটি মূলত কৃষির উৎসব। পুকুর থেকে বালি তুলে সেখানে 7টি শস্যের বীজ বপন করা হয়। এই জাবা উৎসবের মাধ্যমে 7 দিন ধরে অনুষ্ঠান হয়। করম গাছের ডালকে পুজো করা হয়। এটাই বলবো যে এটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, আর বিশেষ করে এটা ভাদ্র মাসের চাঁদের একাদশীর দিনে হয়, আর কিছু কিছু জায়গায় পূর্ণিমাতেও হয়। আর এটা সবই বছর বলতে কি পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, এখনও চলছে। বলা মুশকিল, এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। আজকে এটা আমরা যে তৈরি করছি এটা নয়, আমার পূর্বপুরুষ থেকে এটা হয়ে আসছে। করম পুজোয় বিশেষ কিছু লাগে না, তবে এটা কৃষিভিত্তিক একটা পূজা। যেরকম আমাদের প্রথমে যাওয়া বলি আমরা, নদী বা পুকুর থেকে বালি তোলা হয় এবং সেখানে 7 রকমের বীজ বা 5 রকমের বীজ সেখানে দেওয়া হয়, বীজ বপন করা হয়। তারপর সেখান থেকে যে গাছ জন্মায় সেটাকে আমরা যাওয়া বলি। আর করমে একটা গাছ আছে, সেই গাছের ডালকে আমরা পুজো করি। পুজো করার পরে সারা রাত্রি ব্যাপী নাচ গান হয়। এটা বিশেষ করে আগে থেকেই শুরু হয়, 5 বা 7 দিন আগে থেকে। যেহেতু আমরা যাওয়াটা উঠাই বা যাওয়াটাকে মানে করি বা বীজ বপন করি, সেদিন থেকে এই পূজাটা শুরু হয়। এবং ভাদ্র মাসের চাঁদের একাদশীতে এটা হয় বিশেষ করে, সেই দিনেই কিন্তু এই করম পূজাটা হয়ে থাকে। আর কিছু কিছু জায়গায় সেটা পূর্ণিমাতে করা হয়। আমার নাম ভবেশ মাহাতো। আপনি কি এখানে? আমি জেলা সম্পাদক। রসাখোয়া 1 নম্বর পঞ্চায়েতের অধীন বেতনা বুথে কারাম উৎসব পালিত হচ্ছে। এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার ভবেশ মাহাতোর নেতৃত্বে যে বেদিয়া বিকাশ সমিতির পক্ষ থেকে প্রত্যেকবারের মতো এবারও অনুষ্ঠান পালিত হয়েছে। এখানে জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, গ্রাম পঞ্চায়েত সমস্ত মেম্বার এবং এলাকাবাসী জমায়েত হয়েছে এবং সুন্দর সংস্কৃত নৃত্যানুষ্ঠান চলছে। আমরাও দীর্ঘক্ষণ আমরা অনুভব করলাম, খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো এবং আশা করছি যাতে এই সংস্কৃতি আমরা আগামী দিন ধরে রাখতে পারি। এটা বেতনাবাসীর কাছে আমার আবেদন, এবং এই এলাকার কীভাবে উন্নয়ন করা যায় সেটাও আমরা এদের সঙ্গে কথা বলে আমরা নিশ্চয়ই ঠিক করবো। নমস্কার।